দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করব। প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্ম, গাড়ি থাকা ভাইয়েরা, আমার বোনেরা, বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা এসেছেন মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম প্রতিবাদের সফল হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আমাদের সংগঠিত হচ্ছে। আমাদের বাংলাদেশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে চলছে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনে যেতে হবে। সেটির পূর্বে বিশ্বমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের অপর হাউসে অবশ্যই বিয়ার নিশ্চিত করতে হবে। শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে দিয়েছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে চাকা করে মরবেন, আপনি হসপিটালে যান, চিকিৎসালয়ে মারা যাবেন, আপনি বিধানপুর হোটেলে মারা যাবেন, রংপুর হোটেলে মারা যাবেন। বাংলাদেশের একটি স্বাভাবিক মৃত্যু নিশ্চয়কে রাস্তা আমাদেরকে দেওয়া হয়। আমরা একটা স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা চাই। এই রাস্তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইলিয়াস আওয়াজ, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কথা ছিল না। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারি দেখিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা থেকে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে বাংলাদেশে কোনো ডাক্তার ছিল না। অযোগ্যতা, অব্যবস্থাপনা, একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। আমরা একটা ভালো শিক্ষা চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করব। আমরা যে জালেমের শাসন রয়েছে সেটির উঠে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা সমান অধিকার, ইনসাফ, স্বেচ্ছতা চাই করে যে বাংলাদেশ আমরা গঠন করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাড়ি কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা, আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের আত্মীয়, আমাদের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা একই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটিকে আরো সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওই ব্রাহ্মণবাড়িয়াবাসী বৃহত্তর কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে।